বিহারে এসআইআরে 50 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে তালিকা থেকে, আর সেই রেশিও বাংলার ক্ষেত্রে আরও বেশি হবে এই কথা বিজেপির তরফে বারবার বলতে শোনা গেছে, যাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। এই আবহে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার তালিকা থেকে না কাটা হয় সেই চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা সেটাও বলে দেন কি বলছেন সেই নিয়ে তিনি এবং তার যে ব্যাখ্যা এই বিষয়ে শুনুন তার মুখেই। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম, শরণার্থী এবং অনুপ্রবেশকারী। এখানেই শেষ নয়, কাদের নাম তালিকা থেকে বাদ যাবে না সেই বিষয়টাও খুলে বলে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, যেসব রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে এবং বাংলাদেশি মুসলিমরাই অনুপ্রবেশকারী। এদিকে শুভেন্দু অভিযোগ করেন, 2017 সালে এক্সে তিনি একটি পোস্ট করে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তিনি আরও বলেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নতুন কিছু নয়। 2002 সালেও এসআইআর হয়েছিল বাংলায়, সেই তালিকা প্রকাশিত হয়েছিল 2004 সালে। সেবার প্রায় 25 লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল ভোটার তালিকা থেকে। এরই সঙ্গে বিরোধী দলনেতা দাবি করেন, বিহারে যদি 50 লাখের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে পশ্চিমবঙ্গে এর থেকে অনেক বেশি সংখ্যক নাম বাদ পড়বে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট সিএএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে। এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম, শরণার্থী এবং অনুপ্রবেশকারী। গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। যদিও এখানেই শেষ নয়, বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিএলও নিয়োগ নিয়ে কারচুপি করছে তৃণমূল সরকার। তিনি দাবি করেছেন, বহু বুথে এখনো স্থায়ী কর্মীর বদলে অস্থায়ী কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শোনাবো এ বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আজ থেকে 3 মাস আগে এগরার যিনি এসডিও আছেন
ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 84 জন আইসিডিএস এবং আশা কর্মীকে বিএলও করেছিলেন এগরার এমএলএ তরুণ মাইতির সঙ্গে বসে। আমি এ তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে সিইসি মিস্টার গণেশ কুমারজি কপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছিলাম। তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলওপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু ফ্যাক্টের উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত হয়। ওটা ভারতবর্ষে বিএলওর গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগরার ওই ডাটাকে সামনে রেখেই তারা করতে বাধ্য হন। করেছেন আমি বলবো না, করতে বাধ্য হন। তারা বলেন যে প্রেফারেবলি বা ম্যান্ডেটারি পার্মানেন্ট নেচারের এমপ্লয়িরা তারাই হবেন বিএলও যে বুথে, মানে প্রত্যেকটি বুথে দেশের, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। এবং যেখানে কোনো বুথে সংশ্লিষ্ট বুথে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি পাওয়া যাবে না, সেখানে ইআরও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে প্রথমটাকে বলা হয় 1.1, দ্বিতীয়টাকে বলা হয় 1.2। যেহেতু পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি নেই, তাহলে 1.2-তে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিতে পারেন, কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও বা অ্যাডিশনাল ইআরও এবং ডিআরওদের। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় 99,000 বুথ এবার হচ্ছে, 80,500 ছিল, 1200 করে ধরে 45,000 বুথে বিএলওদের নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ডিআরও অর্থাৎ ডিএমরা। এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি, আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায়। বিরোধী দলনেতা তার বক্তব্যে রোহিঙ্গা মুসলিমদের এখানে ভোটার লিস্টে ইনক্লুড করার কাজ তৃণমূল কংগ্রেসের দ্বারা হয়েছে বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেছেন রোহিঙ্গাদের আহ্বান জানিয়েছিলেন তিনি। আপনাদের মতামত কি এই খবর সম্পর্কে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।